পাঁচটি সংসদীয় আসন নিয়ে পাবনা জেলা, ৯ উপজেলার ৭৪টি ইউনিয়নের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা সদর ৫ আসনের খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, নির্বাচন ও ভোটের রাজনীতি নিয়ে কি বলছেন স্থানীয়রা? পাবনা ৫ সদর আসন এবং যেই জায়গাটিতে এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পেছনে দেখা যাচ্ছে তারাস ভবন। এটি সেই ব্রিটিশ আমলের জমিদার রায় বাহাদুরের সময় ১৮০০ শতকের কোনো এক সময় এই ভবনটি নির্মাণ করা হয় এবং এটি বর্তমানে একটি পাবনার প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যেহেতু পাবনা একটি প্রাচীন শহর, এই শহরে আরও এরকম অনেকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই পাবনার মানুষের একটি বড় দাবি যেন এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো যেন সরকার সঠিকভাবে এগুলোকে টিকিয়ে রাখার ব্যবস্থা করে। আমার সঙ্গে আমার সহকর্মী মাসুদ রানা রয়েছেন। মাসুদ রানা, আমরা আসার পর থেকেই তো বিভিন্ন জায়গায় ঘুরলাম, বিভিন্ন আসনে গেলাম। পাবনার মোটা দাগে অন্যান্য যে আসনগুলো রয়েছে সেখানকার ভোটারদের, প্রার্থীদের কাছে চাহিদাটা কি? আমি জানিয়ে রাখতে চাই, আসলে পাবনার আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। প্রায় ২০০ বছর পুরনো একটি জেলা। তো এই জেলায় আসলে তেমন কোনো অবকাঠামো হয়নি। বিশেষ করে কৃষির উপরে যে একটি জেলা আছে সুজানগর, আসলে এই জেলা থেকে প্রায় দেশের ১/৩ পেঁয়াজ উৎপাদন হয়। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো আধুনিক ছোঁয়া লাগেনি, কোনো হিমাগার তৈরি হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে পেঁয়াজ নিয়ে কিন্তু দেশে বড় ধরনের একটি সংকট মুখে পড়ে। তো কৃষকরা আমাদেরকে জানিয়েছে যে এবার ভোটের মাধ্যমে তারা এমন প্রার্থী চাচ্ছে যে দেশের উন্নয়ন করবে, কৃষকদের পাশে থাকবে, সেটি আসলে তারা প্রত্যাশা করবে। আর আমি আরেকটি কথা বলি যে পাবনার শহর আসলে প্রাচীনতম শহর। এই শহরকে টিকিয়ে রাখতে আসলে খুবই গুরুত্ব দিয়ে আসলে আধুনিকায়ন করা না গেলে আসলে হয়তো পরবর্তীতে এই শহরে আসলে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। মাসুদ, যতটুকু আমরা দেখেছি আসার পরে এখানে শিল্পাঞ্চলও কিন্তু তেমন একটা নেই। আপনি বলছিলেন যে পাবনা শহরের মধ্য দিয়ে কিন্তু প্রাকৃতিক গ্যাসের যে লাইন সেটি কিন্তু গেছে, কিন্তু তবুও সেইভাবে শিল্পাঞ্চল গড়ে না ওঠার কারণ কি? আসলে না ওঠার কারণ এই জেলাটি আসলে পকেটে পরিণত হয়েছে। আসলে এই জেলায় যদি বলি, আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা এখনো তৈরি হয়নি। মানে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, ঢাকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সেটা শুধুমাত্র সড়ক এবং নৌপথে, রেল লাইন থাকা সত্ত্বেও সেখানে এখন পর্যন্ত ডিরেক্ট কোনো ট্রেন চলাচল করে না। আসলে এটাই হচ্ছে মূল কারণ। যদি দ্রুত যদি এই চলাচলের ব্যবস্থাটা হয়, হয়তো বা আগামীতে পাবনার উন্নয়ন হবে এবং বেকারের যে সমস্যাটি রয়েছে সেটি আসলে সমাধান হবে। মাসুদ, আরেকটা জিনিস যে আমরা ঈশ্বরদী উপজেলা, যেটি পাবনার একেবারে সাথে লাগোয়া উপজেলা, সেই উপজেলায় কিন্তু আমরা দেখেছি ইপিজেড রয়েছে, তারপর রূপপুর পারমাণবিক হয়েছে, কর্মসংস্থানের কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। তবুও পাবনায় শুধুমাত্র একটা কর্মসংস্থানের বড় একটা অভাব রয়েছে বলে ভোটাররাও আমাদেরকে বলছিল। আসলে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যাশা যে আসলে পাবনায় যেহেতু গ্যাস আছে বা অন্য আদার্স সাইটগুলো মোটামুটি আছে, তো সেই ক্ষেত্রে নতুন কোনো কর্মসংস্থান হলে এই পাবনার যারা বেকার যুবকরা রয়েছে তাদের কর্মসংস্থান হবে। এটাই আসলে এই ভোটারের এই ভোটকে সামনে রেখে তারা আসলে প্রত্যাশা করছেন। প্রত্যাশা আসলে এটাই। আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাসুদ রানার কাছ থেকে যে এখানকার ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হবেন তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন। আজকে বিকেলবেলা আমরা বিকেল 4:30টায় ভোটারের ইশতেহারে পাবনার মানুষের যেই ভোট নিয়ে তাদের যে প্রত্যাশা সেই কথা শুনবো। সবাইকে দেখার আমন্ত্রণ রইল।